প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে উপবৃত্তির জন্য আ আবেদনের এন্ট্রির বিজ্ঞপ্তি ২০২৫ নিয়ে। তবে আবেদনটি প্রকাশিত হয়েছে ৭ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ। এখানে স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি বা সমমান পর্যায়ের উপবৃত্তির আবেদন এন্ট্রির বিজ্ঞপ্তি ২০২৫ অর্থাৎ যারা ডিগ্রি ১ম বর্ষ অধ্যয়নরত আছেন ২২-২৩ সেশন অথবা আ ফাজিলের ২২-২৩ সেশনে যারা রয়েছেন তারা কিন্তু উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন। তবে এই ভিডিওটির মাধ্যমে আমরা বিস্তারিত সব জানবো এবং দেখব কিভাবে আবেদনটি করতে হয়। তবে সবার ১ম এ আমি বিস্তারিত আলোচনার পূর্বে সকলকে রিকোয়েস্ট করব, আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। তবে ১ম এ আমরা যেটি দেখব সেটা হচ্ছে আবেদন কিভাবে করবেন। আবেদন করার জন্য আপনাকে এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন আমি এটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো অথবা আপনারা যদি না পান লিঙ্ক আমাকে কমেন্টে জানাবেন, আমি কমেন্টে আপনাদেরকে দিয়ে দিব। এই লিঙ্কে প্রবেশ করে আপনাদেরকে আবেদন করতে হবে। এখানে লেখাই রয়েছে স্নাতক পাস অর্থাৎ ডিগ্রি ও সমমান পর্যায়ের ফাজিল ২২-২৩ শিক্ষাবর্ষের অর্থাৎ ডিগ্রি ও ফাজিল ১ম বর্ষের শিক্ষার্থীদের এই লিঙ্কে প্রবেশের মাধ্যমেও অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু ১৫ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ৯টা থেকে শুরু করে ১৫ মে ২০২৫ রাত ১২টার আগ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তবে সফটওয়্যারে এন্ট্রিকৃত শিক্ষার্থীদের আবেদনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক শিক্ষার্থীর উপস্থিতি ও বাছাই কমিটির রেজুলেশন অনলাইনে সফটওয়্যার আপলোড করে PMEAT এর স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেমে ফরওয়ার্ড করার তারিখ ও সময় কিন্তু ১৬ মে ২০২৫ তারিখ অর্থাৎ আপনার ১৫ মেতে আবেদন শেষের পরে এটি কলেজ কর্তৃক কিন্তু এটি নিশ্চয় মানে সফটওয়্যারের মাধ্যমে এটা আবার পাঠানো হবে। তো এই আবেদনটি কিভাবে করতে পারবেন, কারা মানে উপবৃত্তিটা কারা পাওয়ার যোগ্য, এ বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত জানবো। তবে এখানে উল্লেখ্য একটি বিষয় দিয়েছে সেটা হচ্ছে উপবৃত্তি প্রদানের নিমিত্ত শিক্ষার্থী নির্বাচনের লক্ষ্যে সফটওয়্যার তথ্য এন্ট্রির ক্ষেত্রে শিক্ষার্থীদের আবেদন ফর্মে শিক্ষার্থীর পিতামাতার অ্যাকাউন্ট নম্বর হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ও আওতাধীন ডাক অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস হিসেবে শুধুমাত্র সচল নগদ অ্যাকাউন্ট নম্বর থাকতে হবে। অর্থাৎ এই আবেদনটা করার পূর্বে অবশ্যই আপনার একটি নগদ অ্যাকাউন্ট থাকতে হবে। তবে যার নামে আবেদনটা করবেন উপবৃত্তির জন্য, আমি সাজেস্ট করব আপনার নিজস্ব নামে যেন নগদ অ্যাকাউন্ট নাম্বারটি হয় এবং সিমটা যেন আপনার নামেই এন্ট্রি থাকে। আমি সাজেস্ট করব। তবে শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট p.met.gov.bt ওয়েবসাইটে অর্থাৎ এই সাইটে তো বিস্তারিত দেওয়া আছে। তবে আমি বিস্তারিত এবং শর্তাবলী আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে PMEAT এই লিঙ্কে আসার পর আপনারা কিন্তু আবেদনের এইগুলোও দেখতে পাচ্ছেন। তবে আপনার অনলাইনের মাধ্যমে আবেদন করার পর কিন্তু কলেজে আপনাকে জমা করতে হবে। তো এখানে শর্তাবলী দেওয়া হয়েছে, উপবৃত্তি প্রাপ্তির জন্য শিক্ষার্থীকে ডিগ্রি পাস অথবা ফাজিল পর্যায়ে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থী হতে হবে। আর দ্বিতীয়ত নিয়মিত শিক্ষার্থী হিসেবে শ্রেণীকক্ষে ক্লাস কমপক্ষে ৭৫% উপস্থিত থাকতে হবে। এক্ষেত্রে আবশ্যিক বিষয় হিসেবে বাংলা, ইংরেজি গণনা করা যেতে পারে। উপবৃত্তি প্রাপ্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীর অভিভাবকের বার্ষিক আয় মোট ৳১,০০,০০০ কম হতে হবে। অভিভাবক পিতামাতার মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী 0.05% এবং অন্যান্য এলাকায় 0.75% কম জমি থাকতে হবে। তবে এই আবেদনটা আপনারা অনলাইনে করার পরে আপনারা কলেজে জমা দেবেন এবং কলেজ কর্তৃক কিন্তু ১৬ মে সেটা আবার আ বোর্ডে জমা করবে। তো আপনারা যারা উপবৃত্তি পাবার যোগ্য রয়েছেন, যারা ডিগ্রি ১ম বর্ষে অধ্যয়নরত আছেন অথবা আ ফাজিল ১ম বর্ষে অধ্যয়নরত অবস্থায় আছেন, তারা অবশ্যই আবেদনটি করে ফেলবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। কারো কোনো কিছু জানার প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমি বিস্তারিত বলার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।